বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে। আমি এখন অল্প মাখবো। এইভাবে কারি পাতাগুলো অল্প গুঁড়ো করে নেব। সকালে বা বিকেলে কিন্তু নাস্তাটি খুবই ভালো। এইভাবে বাড়িতে বানিয়ে টেমা রেখে বহুত দিন ধরে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এক নতুন রেসিপি বানাবো। কি রেসিপি বানাবো আমার ভিডিওটাকে দেখে থাকবেন। এখন আমি শুরু করব। থেকে বসিয়ে রেখেছি, গরম হয়নি। গরম হওয়ার পরে আমি তেল ঢালবো, সাদা তেল। হয়ে গেছে, আমি এখন তেল ঢালবো। যত তেল আছে আমি সবগুলো তেল ঢালবো একসাথে। তেল ভালোভাবে গরম হতে দেব। তারপরে এই বাসমতি চাউল রয়েছে যে, আমি এখানে অল্প নুন দিয়ে মাখে রাখবো। অল্প নুন দিলাম, নুন দিয়ে ভালোভাবে মাখবো। চাল আগে থেকে অল্প ধুয়ে রেখেছিলাম। এখন আমি অল্প সময় মতো চাপা দিয়ে দেবো। আমি অল্প অল্প করেই চাল ভাজবো। আমি কিন্তু একদম অল্প অল্প করে নিয়েছি। আমি গরম তেলে এই ছাঁকনির মধ্যে ভাজবো। আমি বেশিক্ষণ রাখবো না বন্ধুরা, আমি 2-3 সেকেন্ড মধ্যে রেখে দেব, তারপরে উঠাবো। বেশি লাল করে ভাজবো না। হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এখানে রেখে দেবো কাহিনী। এইভাবে অল্প অল্প দেব। ভালোভাবে উঠাবো যাতে তেলটা না থাকে। চানা বাদাম নিয়েছি, একটু ভাজবো। চানা বাদাম একটু ফুটলেই হবে। গেল, তারপরে অল্প কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম অল্প ভেজে নেব।
হয়ে গেছে। এখন আমি কারি পাতা অল্প ভেজে নেব। অল্প সময় ঠান্ডা হতে দেব, কারণ এখনো ভীষণ গরম আছে। বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে। আমি এখন অল্প মাখবো। এইভাবে কারি পাতাগুলো অল্প গুঁড়ো করে নেব। সকালে বা বিকেলে কিন্তু নাস্তাটি খুবই ভালো। এইভাবে বাড়িতে বানিয়ে টেমাতে রেখে বহুত দিন ধরে খেতে পারেন। এখন হয়ে গেছে। বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।